আমরা চাই না একজন শিশু থাকুক রাস্তায়, এটাই স্লোগান ছায়াতল ফাউন্ডেশনের। এবং সেই স্লোগানকে সামনে রেখেই প্রত্যেকটি পথ শিশুকে তারা একটি আওতার মাধ্যমে তারা একটি স্কুলে নিয়ে আসার চেষ্টা করছে, তাদেরকে শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করছে। এবং এই ছায়াতলের ফাউন্ডেশনের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। এই যে আমার পাশে যেই বাচ্চাদের আপনারা দেখতে পাচ্ছেন, তাদের হয়তোবা নির্দিষ্ট কোনো ঠিকানা নেই, তাদের হয়তোবা নির্দিষ্ট কোনো ঘর নেই, তবে ওদের যেই টিচাররা আছেন, ওদের এই ফাউন্ডেশনের যারা মেম্বার আছেন, তারাই কিন্তু আসলে এই বাচ্চাদের শিক্ষক, এই বাচ্চাদের গার্জিয়ান, এই বাচ্চাগুলোর ঠিকানা। এবং আমরা যদি এই ফাউন্ডেশনের বাচ্চাদের সাথে একটু কথা বলতে চাই, আমাদের সাথে একজনকে যদি পাওয়া যায়। আপু, আসলে আপনার নাম কি, এটা যদি একটু বলেন। মাই নেম ইজ রোজা। আপনি এই ছায়াতল ফাউন্ডেশনে আসলে কতদিন ধরে পড়ছেন, বা এই ফাউন্ডেশনের পড়ার আগে আসলে কোথায় থাকতেন, কি করতেন, এগুলো যদি? আমি ছায়াতলে আসার আগে আমি জওহরি মহল্লায় থাকতাম, অন্য স্কুলে পড়তাম। আমি এখানে এসেছি প্রায় 2 বছর হয়েছে। আমার এখানে অনেক ভালো লাগে এবং আমি এখানে খেলা দেখতে এসেছি আমার সব সহপাঠীদের নিয়ে। আমার খেলা দেখতে অনেক ভালো লাগে। এবং এই যে বিসিবি যে আপনাদেরকে ফ্রিতে খেলা দেখার একটা ব্যবস্থা করে দিয়েছে, আপনারা সব বন্ধুরা মিলে খেলা দেখতে এসেছেন, এটা কেমন লাগছে? এটা আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এবং এই ফাউন্ডেশনের টিচার বা ভলেন্টিয়ার যারা আছেন, তাদের মধ্যে থেকে একজনের সাথে যদি আমরা একটু কথা বলি। আপু, আসলে আপনারা যে এই বাচ্চাদের নিয়ে কতদিন ধরে কাজ করছেন, সেটা যদি একটু বলেন, যে বা এই বাচ্চারা আসলে এর আগে কোথায় ছিল, আপনারা ওদের নিয়ে কীরকম কাজ করেন, সব কিছু যদি একটু বলেন। আমরা মূলত 2016 সাল থেকে আমাদের কার্যক্রম চলছে। ওরা মূলত পথ শিশু বা সুবিধা বঞ্চিত। ওদের দেখা গেল অনেকের বাবা আছে, অনেকের মা নেই, বা অনেকের বাবা মা কেউই নেই। তো আমরা ওদের নিয়ে কাজ করছি। আমরা চাচ্ছি ওদেরকে একটা ভালো জীবন দেওয়ার জন্য। আর আমাদের স্লোগানটাই হচ্ছে, আমরা চাই না একটি শিশু রাস্তায় বেড়ে উঠুক। তো এর জন্যই আমাদের যে প্রতিষ্ঠাতা সোহেল রানা ভাইয়া আমাদের শ্যামলী পার্ক আছে একটা, ওই পার্কের ওইখানে ভাইয়া মানে পড়াতো। আস্তে আস্তে ছোট পর্যায় থেকে এখন আমাদের আর কি এতগুলো বাচ্চা, 249টা বাচ্চা। আমাদের একটা বাচ্চা থেকে শুরু হয়ে এখন 249টা বাচ্চা আছে। আর আমাদের ঢাকায় 4টা ক্যাম্পাস আছে। এক্স্যাক্টলি। এবং বিসিবির এই উদ্যোগটাকে আপনারা কীভাবে দেখেন, যে এই যে বাচ্চাদেরকে ফ্রিতে খেলা দেখার একটা সুযোগ করে দেয়া, তারা যে পড়াশোনার বাইরেও একটা সময় কাটাতে পারছে, এটাকে আপনারা কীভাবে দেখছেন? এটা তো খুবই ভালো একটা উদ্যোগ। আমরা তো অবশ্যই ধন্যবাদ জানাতে চাই বিসিবিকে, কারণ তারা এতগুলো বাচ্চাকে সুযোগ দিয়েছে। হয়তো ওই বাচ্চাদের কখনো সময় হতো না, বা কখনো সামর্থ্য হবে কিনা আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করেছি। আর বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা অনেক ধন্যবাদ জানাই, কারণ এতগুলো বাচ্চাকে সুযোগ দেওয়ার জন্য। এই তো, ধন্যবাদ আপনাকে। এবং কথা বলছিলাম এই স্কুলটার স্টুডেন্ট এবং টিচার সবার সাথে, এবং তারা জানাচ্ছিলেন যে এই স্কুলটা আসলে তাদের জন্য, এই বাচ্চাদের জন্য আসলে কতখানি ইম্পর্টেন্ট। এই যে বাচ্চাদের আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন, তারা আসলে তাদের হয়তোবা থাকার মতো কোনো ঠিকানা নেই, তাদের হয়তোবা পড়াশোনার বাইরের তেমন কোনো জীবন হয়তোবা তৈরি হতো না যদি না এই ফাউন্ডেশন তাদের পাশে এসে দাঁড়াতো, যদি না বিসিবি তাদের পাশে এসে দাঁড়াতো, তাহলে হয়তোবা এই স্কুল বা এই যে জীবনের বাইরে তাদের এই যে আজকে খেলা দেখার সুযোগ, মাঠের সামনে বা চোখের সামনে এই যে তারকাদের দেখার সুযোগ, সেই সুযোগটা হয়তোবা এই বাচ্চারা পেত না। ফলে সব কিছুর জন্যই ছায়াতল ফাউন্ডেশন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ধন্যবাদ পেতেই পারে এই বাচ্চাদের মুখে একদিনের জন্য হলেও হাসি ফুটিয়ে তোলার জন্য। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।